বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার প্রিয়জনের মোবাইলের গ্যালারিতে কি আছে আপনি দেখতে পাবেন। অর্থাৎ আপনার প্রিয়জন কিংবা আপনার ছেলে মেয়ে কিংবা পরিবার যে কারো মোবাইলের গ্যালারিতে লক করা আছে, কিন্তু আপনি লকের পাসওয়ার্ড জানেন না, কিন্তু এই পাসওয়ার্ড ব্যতীত কিভাবে তার মোবাইলের গ্যালারিতে কি ছবি কিংবা ভিডিও ফাইল আছে সেই বিষয়টি আপনি কিভাবে দেখবেন, আজকের ভিডিওতে সেই বিষয়টি উপস্থাপন করছি। তাহলে সঙ্গে থাকবেন। আমি পাশে আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, লক্ষ্য করুন আমি কাজটি কিভাবে করি। সুধী দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের হোম স্ক্রিনে আমার গ্যালারিটা আছে। তা আমি গ্যালারিতে যদি ট্যাপ করার পর কিন্তু আমার গ্যালারি লক করা, দ্যাট মিন্স আমি ছাড়া কিন্তু আমার গ্যালারিতে কি আছে আর কেউ দেখতে পারবে না। তো আজকের সিস্টেমে আমি সেটাই দেখাবো যে এই গ্যালারিতে কি আছে আপনি পাসওয়ার্ড ব্যতীত কিভাবে দেখবেন সেই বিষয়টি আজকে দেখাচ্ছি, আপনি একটু লক্ষ্য করুন। তো আমি ঠিক গ্যালারি থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রাউজার আছে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো ওপেন করার পরে এই ব্রাউজার দিয়ে কিন্তু আপনি কাজটা করলে আপনার কোনো প্রকার ডাটার প্রয়োজন নেই কিংবা ইন্টারনেট কানেকশনের প্রয়োজন। আমি একটু স্লাইডটা ডাউন করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ডাটা এবং ওয়াইফাই দুইটাই কিন্তু বন্ধ আছে। দ্যাট মিন্স আমার এখানে কোনো ডাটা কিংবা ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। তো আমি এখানে অ্যাড্রেস বার একটি অ্যাড্রেস লিখবো। অ্যাড্রেস বার আমি লিখবো ফাইল, FILE। ফাইল লেখার পরে দেখতে পাচ্ছেন দুইটা ফুটার, দ্যাট মিনস সেমিকোলনের পাশে যেটা আমরা এইটা দিব। দেওয়ার পরে তিনটা ব্যাকস্ল্যাশ দিব, 1 2 3। ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে SD কার্ড লিখবো, SD কার্ড, CARD, SD কার্ড লেখার পরে আরেকটা ব্যাকস্ল্যাশ দিব। ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে ঠিক কিবোর্ডের নিচে গো নামে একটি অপশন আছে, এটাতে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে আমার মোবাইলের গ্যালারিতে কি আছে প্রত্যেকটা ফোল্ডার কিন্তু এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। দেখতে আমার একটা ছোটো মনে হচ্ছে, তাহলে আমি একটু জুম করে নিচ্ছি বোঝার স্বার্থে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটি গ্যালারি শো করছে। তো আমি DCIM সেটাতে আমি ক্লিক করে দিব। তো এটার ভিতরে যে কয়টা ফোল্ডার আছে সেগুলো দেখবো। আবার জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে আমার ক্যামেরাতে কি ছবি ছিল, তারপর ফেসবুক থেকে আমি কি ডাউনলোড করেছি, ইমো থেকে কি ডাউনলোড করেছি, ওপেন ক্যামেরা, স্ক্রিনশট সব কিছু কিন্তু এখানে আছে। তা আমি যে কোনো একটি ফোল্ডার আমি ওপেন করব। আমি ক্যামেরাটাই ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যত প্রকার ছবি আছে, ছবি তুলছি সব কিন্তু এখানে শো করছে ছোটো আকারে। তো এখান থেকে আমি যে কোনো একটি ছবি ট্যাপ করে ওপেন করব। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি ওপেন হয়েছে। তারপর যদি আমি আবার বেঁকে যাওয়ার পরে আরেকটি ছবি আমি ওপেন করতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ছবি ওপেন করছে। দ্যাট মিন্স এই ছবিগুলো আমার গ্যালারিতে ছিল, লক করা ছিল। আমি কিন্তু এই কমান্ডের মাধ্যমে কীভাবে লক করা গ্যালারিতে ছবি কিংবা ভিডিও যাই হোক না কেন বের করা যায় সেই বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনার উপকার আসবে। যদি ভিডিওটি উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।